সো কতজন আছো জাস্ট আস্তে আস্তে জয়েন হতে থাকো। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং সূচনা, গুড ইভিনিং অমলেন্দু। এইচ প্রুডেন্সিয়াল লাইফ আছে, তোমার নামটা বুঝতে পারছি না। গুড ইভিনিং অনিশা, গুড ইভিনিং প্রজ্ঞা, তনুশ্রী, সকলকে গুড ইভিনিং। বাকি কারা কারা আছো একটু তাড়াতাড়ি জানিয়ে দাও। এবং অর্চনা গুড ইভিনিং, 20 জন হয়ে গেছে, আরো কতজন হতে পারে দেখি। রানা গুড ইভিনিং, রিমা গুড ইভিনিং, তিথি গুড ইভিনিং, পার্থ, মানালি, সকলকে গুড ইভিনিং। চন্দ্রদীপ গুড ইভিনিং। আর কে কে আছে? ওকে, ঋতুজা, ঈশ্বর, তাড়াতাড়ি জয়েন করে যা, তাড়াতাড়ি জয়েন করে যা। জ্যোতিষ গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কেমন আছেন স্যার? আমি আগের দিন ক্লাসে লাইভ হতে পারিনি। ওকে ওকে ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে, নো ইস্যুস। আচ্ছা, তাড়াতাড়ি একটু আরেকটু বেড়ে গেলে আমরা স্টার্ট দ্য ক্লাস। যেটা বলছিলাম যে গুড ইভিনিং স্যার, ভালো আছি আশিস। আরেকটু হলে আমরা ক্লাসটাকে স্টার্ট করে দেবো, একটু অনেকক্ষণ চলবে ক্লাসটা। গুড ইভিনিং আলমগীর, কৌশিক। আমি ভালো আছি গো, মাচ বেটার নাও, অ্যাবসলিউটলি ফাইন ব্রাদার। ওকে ওকে, আজকে বেসিক্যালি আমি তোমাদের দেখো ইংলিশ যেটা আমরা শুরু করি সাধারণত, যে আমরা ওয়ার্ড পাওয়ার দিয়ে আমরা সাধারণত শুরু করে থাকি। সৌভিক, শ্রেয়সী, রজত, সকলকে গুড ইভিনিং। ওয়ার্ড পাওয়ার দিয়ে আমরা সাধারণত শুরু করে থাকি এবং বেসিক্যালি কি হয়েছে তোমাদের এর আগের ব্যাচগুলোতে আমাদের ওয়ার্ড পাওয়ার গুলো, এবং তারপরে বেসিক্যালি পরীক্ষা হয়নি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে। স্যার আই ওয়ান্ট টু আস্ক এ কোয়েশ্চেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইয়েস ইয়েস, প্লিজ আস্ক, বাট বিফোর দ্যাট আই ওয়ান্ট টু নো ইউর নেম। প্লিজ আস্ক মি। Prudential life, তোমার নাম দেখাচ্ছে, so I don't know your name, but you may ask whatever you feel like, obviously within the limit of decency. বলো কি প্রশ্ন করবে ততক্ষণ। ও রবিউল, রবিউল ঠিক আছে, ওকে ওকে ওকে, আস্ক মি। ততক্ষণ আমরা আরেকটু ওয়েট করে we will start the class. ওকে, উইল স্টার্ট দ্য ক্লাস নাও। আমরা বেসিক্যালি আজকে যেটা করব সেটা হচ্ছে যে একটা সার্টেন প্ল্যান নিয়ে আমরা ইংলিশটাকে এগোবো। কিরকম? যে উইল কমপ্লিট, আমরা সাধারণত এ বি এগুলোতে বেশি হাইলাইট করে থাকি, বাট উইল স্টার্ট উইথ এমন ওয়ার্ডস গুলোকে নিয়ে, এমন লেটার গুলোকে নিয়ে স্টার্ট করব যেখানে ডিকশনারিটা কম ভলিউমিনাস হয় আর কি, যেখানে কম ওয়ার্ডস থাকে। উইল স্টার্ট উইথ ভি টুডে, ভি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই আজকে চেষ্টা করব আমরা এই 5টা লেটারকে আমরা আজকে শেষ করবার জন্য। তোমরা বুঝতে পারছো যে গুড ইভিনিং অর্পিতা, যে ওয়াই আই এম ওয়ারিং স্পেক্টস, তার একটাই কারণ বেসিক্যালি হচ্ছে যে একদম সামনে এই যে ডিকশনারি, তোমরা বুঝতেই পারছো যে ডিকশনারি থেকে সিলেক্টেড ওয়ার্ডস গুলোকে আই শেয়ার উইথ ইউ। এত ছোট ওয়ার্ডস, হ্যাঁ, এবং এটাকে দেখার জন্য একটু দূর থেকে আমার একটু সমস্যা হয়, মানে এই এর থেকে এত ছোট দেখতে পারি, সবই পড়তে পারি, কিন্তু একটু সমস্যা হয়। মানে এটাতে যখন বেটার হয় রিডিং গ্লাস, দিস ইজ জাস্ট বেসিক্যালি রিডিং গ্লাস, নাথিং মোর দ্যান দ্যাট, পড়ার জন্য। WBC have allowed us to maintain the class as well as job. Class is not actually important. We are basically classless, है ना? Our job is more important. Society is more important. Society কথা যখন বেশি ভাববে তখন নিজের ক্লাসের কথা বেশি ভাবতে হয় না, ঠিক আছে? Class comes automatically, है ना? Class is not by measured by lifestyle. Lifestyle দিয়ে ক্লাসকে মেজার করা হয় না। এবার ক্লাস ইজ বেসিক্যালি যে তোমার গুড রাইটার অলসো, ক্লাস ইজ বেসিক্যালি তোমার what you are inherently, that is your class. Class is not measured by your life, standard of life. Class is what you have. তোমার যদি ভেতরে জ্ঞান থাকে, that will reflect your class. তোমার ভেতরটা যদি একদম শূন্য হয় তাহলে তোমার কোনো ক্লাস থাকবে না, ঠিক আছে? সুতরাং আই ডোন্ট ফিল দ্যাট আই হ্যাভ এনি ক্লাস, ঠিক আছে? আই হ্যাভ
স্ট্যান্ডার্ড অফ নলেজ বলতে পারো, বাট আই ডোন্ট বিলং টু এনি ক্লাস অফ দ্য সোসাইটি, সো আই ডোন্ট মেনটেন আ ক্লাস। বহু মানুষ থাকে যারা প্রচুর বড়লোক হয়, ঠিক আছে। আমি একজন বড়লোককে সম্পর্কে একবার একটা মন্তব্য করেছিলাম যে, বড়লোক না, রিচ রাদার, বলেছিলাম যে মানুষটা কি গরিব রে, মানুষটার টাকা ছাড়া আর কিচ্ছু নেই, মানুষটা কি গরিব, মানুষটার টাকা ছাড়া আর কিচ্ছু নেই, হ্যাঁ না। তাহলে সো ইটস বেসিক্যালি ইটস নট অ্যাবাউট মনিটারি সাকসেস, যেটা তোমার ক্লাসকে বা তোমার রিচনেসকে রিফ্লেক্ট করবে। ইটস বেসিক্যালি হোয়াট ইউ হ্যাভ উইদিন ইউর সেলফ, উইদিন ইউ, দ্যাট অ্যাকচুয়ালি ডিটারমিনস ইউর ক্লাস, ঠিক আছে। সুতরাং ডেভেলপ দ্যাট ক্লাস। উইল স্টার্ট টুডে উইথ দ্য লেটার ভি ফার্স্ট। এবং ভি দিয়ে শুরু করতে গেলে দ্য ফার্স্ট ওয়ার্ড দ্যাট কামস টু মাই মাইন্ড ইজ ভ্যাগারি। ভ্যাগারি, I'm planning to do this as well as a class like yours, sir. Same thinking. Very good, very good, very good. Okay. So first word is vagary. V-A-G-A-R-Y. Vagary. V-A-G-A-R-Y. Vagary. যে ভ্যাগারি হচ্ছে আনসার্টেনিটি, হ্যাঁ না। ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট দ্য ভ্যাগারিস অফ নেচার। It's very difficult to predict the vagaries of nature as it changes so often. ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট দ্য ভ্যাগারিস অফ নেচার, অর্থাৎ আনসার্টেনিটিস অফ নেচারকে, এই যে চেঞ্জটা হতে থাকে, নেচারের মুড চেঞ্জ হতে থাকে। আমরা বলি যে পৃথিবীর সবচেয়ে আনপ্রেডিক্টেবল শহর হচ্ছে লন্ডন। লন্ডনে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, হ্যাঁ না। ইংল্যান্ডে মানালি পাশেই আছে, মানালি আরো বেশি ভালো করে বলতে পারবে। সুতরাং বেসিক্যালি যে ভেরি মাচ ওই যে ক্যাপ্রিস যেটা ছিল না, দ্যাট ইজ ভ্যাগারি। ভ্যাগারি, হ্যাঁ না, VAGARY, ভ্যাগারি। তাহলে ভ্যাগারির মানেটা হচ্ছে, ডিকশনারি যেটা বলছে, স্ট্রেঞ্জ অর সাডেন চেঞ্জ, ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট, হ্যাঁ না। তাহলে হুইচ ইজ নট প্রেডিক্টেবল, দ্যাট, তাহলে এটা হচ্ছে ভ্যাগারি। নেক্সট শব্দটাতে আসছে, ঠিক আছে, ভ্যাগ্রান্ট। VAGRANT, ভ্যাগ্রান্ট। ভ্যাগ্রান্ট, 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 ঠিক আছে। ভ্যাগ্রান্ট, ভ্যাগ্রান্টটা কিরকম? এর সঙ্গে তুমি বলতে পারো ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড, ঠিক আছে। আমার ওয়েবসাইটটা খুললে তোমরা উপরে লেখা দেখতে পারবে একটা, যে অ্যান অপটিমিস্টিক ভ্যাগাবন্ড। ভ্যাগাবন্ড মানে কি? ভব ঘুরে। তাহলে ভ্যাগ্রান্ট, ভ্যাগাবন্ড এর মানেটা কি? ভব ঘুরে, ঠিক আছে। আ পারসন উইদাউট আ সেটেলড হোম অর আ রেগুলার ওয়ার্ক, যে এদিক ওদিক ঘুরে বেড়ায়, যার নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নেই, ঠিক আছে। সো আমি অ্যাকচুয়ালি অ্যান অপটিমিস্টিক ভ্যাগাবন্ড, তাহলে ভ্যাগাবন্ড হচ্ছে কি? ভবঘুরে, ঠিক আছে। তাহলে অপটিমিস্টিক ভ্যাগাবন্ড আমি কেন আমার ওয়েবসাইটের মধ্যে ইউজ করেছি? বিকজ আমি আমার মানে প্রিয় মানুষদের মধ্যে অন্যতম, তোমরা জানো যে সত্যজিৎ রে ডেফিনেটলি, আরো একজন আছেন চার্লি চ্যাপলিন, এবং চার্লি চ্যাপলিনকে বলা হতো দ্য অপটিমিস্টিক ভ্যাগাবন্ড, আশাবাদী ভবঘুরে, ঠিক আছে, আশাবাদী ভবঘুরে। এই জন্য আমার ওই জায়গাটা খুব পছন্দ ছিল বলে আমার ওয়েবসাইটের উপরে এটাকে ইউজ করেছি, দ্য অপটিমিস্টিক ভ্যাগাবন্ড। তাহলে তুমি যে ক্লাসের কথা বলছিলে রবিউল, ক্লাস ইজ বেসিক্যালি মেজার্ড বাই সাচ টাইপ অফ নলেজ, হ্যাঁ না, সূক্ষ্ম রস, সূক্ষ্ম জ্ঞান, এগুলো দিয়ে। ভ্যাগ্রান্ট নয়, ভ্যাগ্রান্ট, 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 VAGRANT, ভ্যাগ্রান্ট, ভ্যাগ্রান্ট, ভ্যাগাবন্ড, ঠিক আছে। না না না, দিস ইজ জাস্ট অ্যান ওয়ার্ড, জাস্ট আ ওয়ার্ড, জাস্ট আ ওয়ার্ড, ঠিক আছে। নেক্সট ইজ হচ্ছে, নেক্সট ইজ ভেগ, VAGUE, VAGV, V for what? Vagabond. তাহলে VAGUE, ভেগ। I had a vague idea about the formula. ওই ফর্মুলাটার সম্পর্কে আমার একটা আবছা আবছা ধারণা ছিল। তার মানে ভেগ মানে নট সামথিং কংক্রিট, কোনো জিনিসের সম্পর্কে ভেগ আইডিয়া, ভেগ নলেজ মানে হচ্ছে পুরোপুরি না থাকা, আবছা আবছা একটা, ঠিক আছে। নো, ফাটল ধরা ঠিক নয়। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে, যেটা পরিষ্কার নয়, সম্পূর্ণ ক্লিয়ার যেটা নয়, অস্পষ্ট, এক্স্যাক্টলি, আবছা আবছা, দ্যাট ইজ ভেগ। আই হ্যাভ আ ভেগ আইডিয়া অ্যাবাউট রাগবি। তাহলে রাগবি সম্পর্কে আমার খুব অল্প বিস্তর ধারণা আছে, বেশি ডিটেলস আমি জানি না। ভেগ আইডিয়া, হ্যাঁ না। তাহলে ফাটল ধরনা, ভেগ ইজ আবছা আবছা, অস্পষ্ট, কারেক্ট। নেক্সট আমরা ভাষা, ভাষা একদম রাহুল, একদম ভাষা, ভাষা, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে
ভ্যালেডিকশন, ভ্যালেডিকশন, VA, আমি স্পেলিংটা লিখে দিই, এই আমি স্পেলিংটাকে লিখছি। আমি স্পেলিংটা লেখার আগে তোমরা কেউ এখানে কোনো কমেন্ট করবে না, তাহলে স্পেলিংটা তোমরা মিস করে যাবে। ভ্যালেডিকশন, ভ্যালেডিকশন হচ্ছে আমরা যখন কলেজে থাকি, বিভিন্ন কলেজে আমরা দেখি যে কলেজে একটা হয় ফ্রেশার্স ওয়েলকাম, আর একটা কি হয় ভ্যালেডিকশন সেরিমনি। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ফ্রেশারকে ওয়েলকাম করা হচ্ছে, আর একটা হচ্ছে পুরাতনদেরকে, প্রাক্তনীদেরকে বিদায় জানানো হচ্ছে, যারা কমপ্লিট করে ফেলেছে তাদেরকে বিদায় জানানো হচ্ছে। কাল যেমন আমি একটা ওয়াচিং দ্যাট ওয়েব সিরিজ লাস্ট নাইট, দ্য ক্রাউন, সেখানে চার্চিলের জন্য ওই ভ্যালেডিকশন সেরিমনি করা হলো। ঠিক আছে, তাকে কি বিদায় জানানো হলো। ঠিক আছে, তাহলে বিদায় সম্বর্ধনাকে বলা হয় ভ্যালেডিকশন। ঠিক আছে, ভ্যালেডিকশন। অ্যাজ শ্যামবাবু রিটায়ার্ড from service, his colleagues arranged for his valediction ceremony. Valediction, বিদায় সম্বর্ধনা। Correct? Farewell. Exactly. Very good. Next is valiant. Valiant. ভ্যালান্টের সেম সমোচ্চারিত, মানে অলমোস্ট অনেকটা একই রকম, গ্যালান্ট। গ্যালান্ট, ভ্যালান্ট মানে দুটোই হচ্ছে ব্রেভ, সাহসী। আমরা বলি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। ঠিক আছে, তেমনি হচ্ছে ভ্যালান্ট, গ্যালান্ট্রি থেকে গ্যালান্ট হয়, অর্থাৎ বীর। গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড আমরা দেখি যে আর্মির ক্ষেত্রে এই দেওয়া হয়ে থাকে, গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। তেমনি আমাদের ভ্যালান্ট মানে যে হচ্ছে সাহসী, বীর পুরুষ, এরকম। ठीक है, someone very brave, valiant or gallant. ठीक है, next is valet, VALET, valet. valet is someone যে আমরা বড় বড় ইয়েতে গেলে বড় বড় মানুষদের দেখি যে তার পার্সোনাল সার্ভেন্ট থাকে, মেল। ঠিক আছে, যে পার্সোনাল সার্ভেন্ট, এটা সাপোজ মুকেশ আম্বানি, হ্যাঁ, মুকেশ আম্বানি তার ভ্যালেট। ঠিক আছে, the personal servant is called valet. ঠিক আছে, তাহলে ভ্যালেট ইজ তার ক্লোজ সিনোনিম কি দিতে পারে, সার্ভেন্ট বা পার্সোনাল সার্ভেন্ট। তাহলে ভ্যালেটের ইয়ে কি, সার্ভেন্ট। ঠিক আছে, আমরা একবার জাস্ট চোখ বুলে নিই সবগুলোকে। ফার্স্টে আমি কি বলেছিলাম, ফার্স্ট শব্দটা আমি কি বলেছিলাম, ফার্স্ট শব্দটা বলেছিলাম ভ্যাগ্রেন্ট, তারপরে কি বলেছিলাম ভ্যাগাবন্ড, তারপরে কি বলেছিলাম, তারপরে কি বলেছিলাম ভেগ, তারপরে কি বলেছি ভ্যালেডিকশন, তারপরে কি বলেছি ভ্যালেট। এক্স্যাক্টলি, ভ্যালেট পার্টি, ভ্যালেন্ট, ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট আছে, ভ্যালিয়েন্ট আছে, আছে, আসবো বাবা, আসবো, সব বলবো, সব বলবো, এটা পরপর করে অ্যালফাবেটিক্যালি চলি, ভ্যালিয়েন্টও বলবো। নেক্সট হচ্ছে তোমাদের সবকিছু পড়তে লাগবে না, আবার বলছি আমি, যেগুলো পরীক্ষাতে আসার মতন আননেসেসারি পুরো ডিকশনারি তোমাদের সবগুলো পড়ে লাভ নেই। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট ইজ ভ্যাপিড, VA, ভ্যাগারি একটা বলেছি, রাইট অঙ্কিতা, হচ্ছে ভ্যাপিড। নেক্সট ইজ ভ্যাপিড, ভ্যাপিড। ঠিক আছে, ভ্যাপিড, কে বলতে পারবে ভ্যাপিড মানে কি, কোনো ডিকশনারি কনসার্ন না করে, যদি জানা থাকে তাহলে তাড়াতাড়ি বলো, নাহলে কোনো বলার দরকার নেই। ভ্যাপিড ইজ, তার আগে কেউ বলে দাও আমাকে। I left the theater in the midway as I found the movie to be a vapid one. I left the theater in the midway because I found the movie a vapid one. মানে হচ্ছে ডাল, বোরিং, ঠিক আছে, কোনো এক্সাইটমেন্ট নেই, এরকম। ঠিক আছে, ডোন্ট লিড আ ভ্যাপিড লাইফ। ঠিক আছে, সো দিস ইজ ভ্যাপিড। ওকে, সো বেসিক্যালি আমাদের নেক্সট ইজ ভ্যান্ডাল, VANDAL, ভ্যান্ডাল। ভ্যান্ডাল মানে কি, ভ্যান্ডাল, the Huns vandalized the city, হ্যাঁ না? তাহলে ভ্যান্ডালিজম, বর্বরতা, যে এই যে ডিস্ট্রাকশন করা, ঠিক আছে, মানে একদম ভ্যান্ডাল মানে কি, ডিস্ট্রয়ার। ঠিক আছে, যেমন অ্যাটিলা ওয়াজ আ ভ্যান্ডাল। ঠিক আছে, দেন চেঙ্গিস খান, ঘেঙ্গিস অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশন ইজ ঘেঙ্গিস খান, হ্যাঁ না, তৈমুরলং ওয়াজ আ ভ্যান্ডাল। তাহলে ভ্যান্ডালিজম, দেন ভ্যান্ডালাইজড, ভ্যান্ডালাইজেস, অ্যান্ড দেন ভ্যান্ডাল। তাহলে ভ্যান্ডাল, এতগুলো শব্দ আজকে আমাদের হয়ে গেল। অনেকগুলো শব্দ কিন্তু আজকে আমরা এই করতে করতে করে ফেললাম বিয়ের থেকে। নেক্সট আমরা শব্দতে চলে আসছি
নেক্সট আমরা শব্দতে চলে আসছি ভেলার, VALOUR, VALOUR, VA, VALOUR. Joan of Arc was known for her unhindered valor. Unhindered, অপ্রতিরোধ্য, hinder, hindrance মানে বাধা বা প্রতিরোধ, unhindered মানে অপ্রতিরোধ্য। Joan of Arc was known for her unhindered valor. valor মানে courage, ঠিক আছে, দুর্বার সাহসের জন্য পরিচিত ছিলেন জন অফ আর্ক, ঠিক আছে। তাহলে দিস ইজ ভেলার। নেক্সট ইজ ভেলার গেল, এরপরে VALOUR। নেক্সট ইজ ভ্যালিয়েন্ট। ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট আমরা বলেছিলাম ভ্যালেন্ট, ভ্যালেন্ট, গ্যালান্ট, তাহলে দ্যাট ওয়াজ ব্রেভ, ঠিক আছে। এবার এইটাকে আজকে আমরা দেখলাম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সাউথ আফ্রিকা হারালো অস্ট্রেলিয়াকে, এবং কি হলো যে এইডেন মার্করাম একটা হিস্টোরিক নক খেললেন, তাহলে তার ফলে সাউথ আফ্রিকা জিততে পারলো। 282 was not a very easy task, but still they could made it because Aiden Markram made a valiant effort to take South Africa to victory in the WTC final. Aiden Markram made a valiant effort to take South Africa to victory in the WTC final. Clear? 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 Clear or not? Clear or not? আজকে একটু, আচ্ছা স্পিড কি এটা রাখবো নাকি একটু স্লো করবো, এটা তোমরা আমাকে বলো। ক্রিস্টাল ক্লিয়ার, সূচনা বলে দিয়েছে ক্রিস্টাল ক্লিয়ার। আর কেউ আমার এখানে ইয়ে হচ্ছে সিসি, সিসি মানে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। যারা বুঝতে পারছো না কি লিখছে তারা বুঝবে যে সিসি। তাহলে স্পিড কি এটা রাখবো নাকি স্লো ডাউন হবে? তোমরা যেটা বলবে সেরকম ভাবে করবো। স্পিড ঠিক আছে একদম, এই স্পিড থাকলে কি হবে, অনেকটা আমরা কভার করতে পারবো, ঠিক আছে, একদম ঠিক আছে, সকলেই তোমরা করে ফেলেছো। ভ্যারি, VARY, ভ্যারি মানে ডিফার করা, পার্থক্য করা, ঠিক আছে। রেজাল্টস মে ভ্যারি ইন ডিফারেন্ট কন্ডিশনস, এগুলো ছোট ছোট জিনিস আমি করাচ্ছি না। ভ্যারিয়েন্স, ভ্যারিড থেকে ভ্যারিয়েন্স হয়, VARIANCE, ভ্যারিয়েন্স মানে পার্থক্য, তফাৎ, ডিফারেন্স, ঠিক আছে। ভ্যারিয়েন্স এটাকে করে নিতে পারো। তাহলে ভ্যারিয়েন্সের অপোজিটটা কি হবে, সিমিলারিটি, ঠিক আছে, সিমিলারিটি। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা চলে আসছি, তোমাদের তো আর ভ্যানিশ মানেটা আর বলতে লাগবে না, সুতরাং এগুলো তোমাদের লাগবে না, ভ্যান্ডাল করিয়ে দিয়েছি তোমাদেরকে। ভার্নিশ, তোমরা একটা শব্দ জানো, আমরা বলি না কাঠে বার্নিশ করেছে, বলি এটা শব্দটা বলি যে কাঠের উপরে বার্নিশ করেছে, দ্যাট অ্যাকচুয়ালি হ্যাজ কাম ফ্রম দ্য ওয়ার্ড ভার্নিশ, ঠিক আছে। একটা লিকুইডকে কাঠের উপরে দেওয়া হয়, যার ফলে কি হয়, উড তা গ্লসি সারফেস হয়ে যায়। আমরা ফার্নিচারের ক্ষেত্রে দেখে থাকি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলি বার্নিশ করেছে, বাট দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি কাম ফ্রম দ্য ওয়ার্ড ভার্নিশ, ভার্নিশ। সো দ্যাট ওয়ার্ড ইজ ভার্নিশ, নট বার্নিশ। অপভ্রংশ হতে হতে বাংলা এই শব্দটা এখন বার্নিশ হয়ে গেছে। ইনফ্যাক্ট ময়নাগুড়িতে একটা রিভারও রয়েছে, ছোট্ট রিভার, তার নাম বার্নিশ। আমার বিভিন্ন, তোমরা যারা আমার পড়ানো স্টাইলের সঙ্গে পরিচিত তারা জানো যে আমি বিভিন্ন জিনিসের সঙ্গে রেফারেন্সকে টানি, এবং পড়াশোনাটা সবচেয়ে বড় ইয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে রেফারেন্স দিয়ে পড়ানো, ঠিক আছে। এবার আমার ওই যে কি বলছি, যে এই যে ইন্টারভিউ গুলো নিই, ইন্টারভিউতে আমার লুক দেখে এমনিতেই ছেলেমেয়েরা প্রচন্ড ভয় পায়। এরপরে আমি কোন একটা ইয়েতে এরকম ভাবে দেখেছি, হ্যাঁ, জাস্ট এই 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 অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলে দেখেছি, ঠিক আছে। মানে এমনিতে তো নর্মাল চশমা ছাড়া যখন দেখেছে, তারপরে এই অ্যাঙ্গেলে এই লুকটা দেখেছে, ঠিক আছে, যে চশমাটাকে নিচে নামিয়ে, কারণ চশমা তো অ্যাকচুয়ালি তো আমাদের দেখতে কোনো চশমা লাগে না, বেসিক্যালি একদম ক্লোজের জিনিস পড়ার জন্য চশমা লাগে, ঠিক আছে। তখন এই ভাবে দেখেছি, এত দ্যাট ওয়াজ সো মাচ
ইন্টিমিডেটিং ফ্যাক্টর ফর দ্য ক্যান্ডিডেট, এটা দ্যাট ইজ ভেরি, ঠিক আছে। সুতরাং তোমরা যখন আসবে আর কি আমার কাছে, যখন ডেফিনেটলি ইয়ে টিয়ে দিয়ে কি বলে, যখন ডেফিনেটলি আই উইল অলওয়েজ প্রে টু গড যে একদিন তোমরা আমার কাছে ইন্টারভিউ দিতে আসবে, এবং যখন প্রথম ইন্টারভিউটা দেবে একদম পরিষ্কার এরকম ভাবে, একদম এরকম ভাবে গ্রিডিংটা শুরু হবে, ঠিক আছে? ওকে 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 ওকে। নেক্সট ইজ ভি থেকে আমরা এরপরে আচ্ছা বীর, এই যে এই যে বীর, ভিয়ার বা বীর, ঠিক আছে? এটা হচ্ছে ভিয়ার বলে, ভিয়ার, হ্যাঁ, VIAR এরকম প্রনাউন্সিয়েশন হয়, কিন্তু অ্যাকচুয়ালি ভিয়ার, হ্যাঁ, ভিয়ার, ভিয়ার, স্পেলিং ইজ VEE, যেটা হিন্দিতে একটা আছে না বীর বলে, সলমান খানের একটা বিচ্ছিরি একটা সিনেমা ছিল, দেখিনি, শুনেছি, বীর, বীর গতি এরকম থাকে না, বীর, সেই বীর, বাট দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইংলিশে ভিয়ার। তাহলে তার মানেটা কি? ডাইরেকশনটাকে, দ্য কার সাডেনলি ভিয়ার্ড ইনটু দ্য অপোজিট ডাইরেকশন, তার মানে মুভ করা, অন্যদিকে ডাইরেকশন চেঞ্জ করা, তাহলে ডাইরেক্ট করা কোনো কিছুকে। দ্য কার সাডেনলি, গাড়িটা হঠাৎ করে উল্টো দিকে দিক পরিবর্তন করলো, দ্য কার সাডেনলি ভিয়ার্ড টু দ্য অপোজিট ডিরেকশন, ভিয়ার, ঠিক আছে? দ্যাট ইজ ভিয়ার, VEER। এইটা কিন্তু একবার পরীক্ষাতে এসছে, ভিয়ার, এর মানেটা কি, ঠিক আছে? এর অপশন সম্ভবত ছিল মানে কি, পরিবর্তন কন্ট্রোল করা বা এরকম একটা কিছু একটা অপশন ছিল, তাহলে বুঝে নিচ্ছ যে দ্য কার সাডেনলি ভিয়ার্ড ইটস ডিরেকশন। তাহলে এই মানেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা একবার পরীক্ষাতে এসছে কোনো একটা প্রশ্নে আমি দেখেছি, সুতরাং আসতে পারে আবার, ঠিক আছে? ভেন্ডেট্টা, ভেন্ডেট্টা, দেয়ার ইজ আ মুভি, নাটালি পোর্টম্যান ছিল, ভি ফর ভেন্ডেট্টা, ঠিক আছে? ভেন্ডেট্টা ইজ বেসিক্যালি ব্লাড বাথ, মানে রাইভাল, ভয়ঙ্কর ভয়ানক রাইভালরি যখন থাকে, দ্যাট ইজ ভেন্ডেট্টা, ঠিক আছে? ইভেন দো মেনি ইয়ার্স হ্যাভ পাসড, দ্য ভেন্ডেট্টা বিটুইন দ্য ব্রাদার্স, ঠিক আছে, still exists, the vendetta between the brothers still exists, ঠিক আছে? সেই ব্লাডি একটা রিলেশন, ঠিক আছে, ভেন্ডেটা, রিভেঞ্জের ব্যাপার, ভেন্ডেটা, ঠিক আছে, ভেন্ডেটা। দেন হচ্ছে ভেনাল বা ভিনাল, 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 ঠিক আছে? তাহলে একটা হলো ভেন্ডেট্টা, ভেন্ডেট্টা, ঠিক আছে? ভেন্ডেট্টা মানে এটা বুঝতে পারবে তোমরা। আমি কিন্তু তোমাদেরকে এই ব্যাচগুলোতে যারা রয়েছে, এবার আবার বলছি যে আমি কিন্তু পরীক্ষা নেব, এবার পরীক্ষাটা তোমাদের কি হবে, অ্যাপে পরীক্ষা হবে, ঠিক আছে? আমি কোয়েশ্চেন সেট করে দেবো, ঠিক আছে? মাল্টিপল চয়েসটা হেন্স ফোর্থ আমি চেষ্টা করব অ্যাপে নেওয়ার জন্য। অ্যাপে একটু ট্রান্সপারেন্সিটা একটু কম থাকবে, কিন্তু টাইমের এমন একটা লাফড়া করে দেবো যে ধরো 1 মিনিটে 10টা শব্দের উত্তর দিতে হবে, ঠিক আছে? একদম একদম ইয়ার জেনারেশন ওয়াইজ যে ভেন্ডেটা গুলো চলে, আমরা বিভিন্ন সিনেমা টিনেমাতে দেখি, ঠিক আছে? আমরা ইয়ের মহাভারতের মধ্যে ভেন্ডেটা দেখেছি, ঠিক আছে? ভি ফর ভেন্ডেটা বলে একটা মুভি আছে, ঠিক আছে? এই যে একদম একদম একদম, ভেন্ডেটার ইংলিশ শব্দটা ইউজ হয় হচ্ছে ব্লাড বাথ, এটা হচ্ছে ভেন্ডেটার একটা সিনোনিম ইউজ করা হয়ে থাকে, কম্পিউটার বেসড এক্সামের মতন, একদম একদম, যাতে তোমরা কি হয় যে আমি এবার আস্তে আস্তে এই মডেলগুলোকে আনার চেষ্টা করবো ধ্যানের মধ্যে, তাতে কি হবে, তোমরা এই যে CGL ধরনের পরীক্ষাগুলোতে না, CGL, CHSL, MTS, এই ধরনের সেন্ট্রালের পরীক্ষাগুলোতে তোমরা অ্যাডভান্টেজ পাবে যদি আমাদের এখানে তুমি এই বিভিন্ন অ্যাপের মধ্যে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? এই বছরই এটা আমরা আনবো। ভেনারেট, ভেনারেট, VENERATA, ভেনারেট, ভেনারেট মানে, মানে হ্যাঁ স্যার বুঝতে পারবো কতটা, তো হ্যাঁ একদম, ভেনারেট মানে রেসপেক্ট, ঠিক আছে? তাহলে টারবারো ওয়াজ, টারবারো, টারবারো ওয়াজ a venerated, much venerated god among that tribe in Aranyak. সরি, আরণ্যক কারা কারা পড়েছো হাত তোলো, মানে বলো।
আরণ্যক কারা কারা পড়েছো? যারা যারা আরণ্যক পড়নি তাদেরকে বলবো তোমাদের বাঙালি হয়ে জন্মানো বৃথা। তোমাদের গুজরাট, কেরালা, তামিলনাড়ু এই সমস্ত জায়গাতে জন্মানো উচিত ছিল। আরণ্যক না পড়লে তোমরা নিজেকে বাঙালি বলে বলবে না। তুমি বলবে আমি মারোয়ারি, আমি পাঞ্জাবি, কারণ আমি আরণ্যক পড়িনি। ঠিক আছে? সুতরাং আরণ্যক পড়া ইজ ম্যান্ডেটরি। বিভূতিভূষণের আরণ্যক যারা পড়েনি, কারবারোর গল্প যারা পড়েনি, যারা একদম ভেরি গুড, যারা যারা ওই সেই না তোমার সেই স্মৃতিতে বিভোর হয়ে যায়নি, ওই ছন্দবদ্ধ যে একের পর এক বর্ণনা, তাতে যারা মেতে যায়নি এবং আরণ্যক পড়ার পরে যার চোখে জল আসেনি, সে মানুষ না, আর যে পড়েনি সে বাঙালি না। ঠিক আছে? তার ইংলিশ ভার্সনে পড়া উচিত। বাংলা ইংলিশ ভার্সন ওই ফ্লেভার আসবেই না। ইংলিশ ভার্সন আমি বাঙালিদের কথা বলছি। ঠিক আছে? বাঙালিরা নিজেরাই আরণ্যক পড়ে না। মহিষের দেবতা টাঁড় বারো, টাঁড় বারো, আর রটা হচ্ছে ডয় শূন্য র বোধহয়। ঠিক আছে? হ্যাঁ, ডয় শূন্য র, টার বারো। এবার আর টয় চন্দ্রবিন্দু, টাঁড় বারো। ঠিক আছে? তাহলে টাঁড় বারো ওয়াজ আ ভেনারেটেড গড অ্যামং দ্য ট্রাইবালস ইন আরণ্যক। ভেনারেট। তাহলে যারা যারা পড়নি তারা ইমিডিয়েটলি আজকেই তোমরা অর্ডার করে দেবে বাংলা ইয়েতে আর অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে। ঠিক আছে? যেখান থেকেই হোক পারো, আরণ্যককে বা কলেজ স্ট্রিট থেকে এনে পড়ো। ঠিক আছে? বিভূতিভূষণ দীর্ঘদিন আগে মারা গেছেন, সুতরাং বিভূতিভূষণ আমাকে কোনো রয়্যালটি দেবেন না আর কি। হ্যাঁ, তার বই প্রমোট করার জন্য। ঠিক আছে? আবার নিজের বইয়ের তোমরা কতটা পড়বে আমি জানি না, আমার বই কতটা পড়েছো কতজন, কিন্তু বিভূতিভূষণের বই মানে না পড়লে বাঙালি হওয়া বৃথা। বলে দিলাম এটা তোমাদেরকে। আচ্ছা, যারা যারা বই পড়নি 28 ডেজ অফ থিঙ্কিং, তারাও কিন্তু একটা বড়সড় কিছু মিস করছে। এটাও কিন্তু বলে রাখি। ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে ভেনাল। বলেছি ভেনাল, ভেনালটা বলেছি, VENAL, NAL, ভেনাল। ভেনাল আমি কতগুলো বাংলা বই তোমাদেরকে একদিন আমাকে বলবে যে স্যার কিছু বাংলা বই সাজেস্ট করুন। একটা ক্লাসের মধ্যে আমি বাংলা বই, আমার প্রিয় বাংলা বইগুলো একদিন শেয়ার করবো। ঠিক আছে? ইংলিশ বইতে আমি মানে ইংলিশ বই তো প্রচুর পড়া, তোমাদের সবসময় হয়তো সম্ভব হবে না ইংলিশ সবকিছু পড়া। অনেকের পক্ষে একটু কোনো সেটার মধ্যে কোনো অসুবিধা নেই। ইংলিশ না জানাটা একজন বাঙালি হয়ে কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু বাঙালি হয়ে বাংলার কিছু রত্নকে না পড়াটা সিরিয়াসলি বাঙালি সত্তার প্রতি আমার প্রশ্ন চলে আসে। একটা ক্লাসে আমাকে আচ্ছা, ভেনাল, ভেনাল, ঠিক আছে, যে ইউ ক্যানট এক্সপেক্ট লফটি প্রিন্সিপলস ফ্রম দ্য ভেনাল পলিটিশিয়ানস। লফটি মানে তুমি এই যে টাকার বিনিময়ে যারা কিছু কাজ করে, কারাপ্ট, তাদেরকে ভেনাল বলা হয়ে থাকে। ঠিক আছে? 28 ডেজ অফ থিঙ্কিং ডিফারেন্টলি পুরো পড়া হয়েছে, অনেক কিছু শিখেছি। ওকে ওকে ওকে, যারা যারা পড়োনি তারা কেন্ডিল থেকে নিয়ে নেবে। হ্যাঁ স্যার বলবেন আপনার ইউটিউবে সমরেশ মজুমদারের সাজেশন দেখেছিলাম। ওকে, আমি কিছু বই এর পরের ক্লাসটাতে আমাকে মনে করাবো, তাই মোটামুটি 10-15 মিনিটের একটা সেশনে তোমাদেরকে বাংলা বই কি কি পড়তে হবে সেটা আমি একটা লিস্ট করে দেবো। ঠিক আছে? ওই বইগুলো পড়বে, ডেফিনেটলি পড়বে। ঠিক আছে? জীবনকে নতুন করে দেখা শুরু করবে কিছু বাংলা বইকে যদি পড়ো, আর না পড়ে থাকলে লজ্জা পাবে। ওকে, ভেনাল, ভেনাল, you cannot expect lofty principles from the venal politicians, है ना? যে পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে যারা আচ্ছা ইংলিশে বলবো একদম, ঠিক আছে, যারা এই দুর্নীতির কাজ করে থাকে তাদের কাছ থেকে তুমি আদর্শ, উচ্চাদর্শ আকাঙ্ক্ষা করতে পারো না। সো ভেনাল means that. ওকে, সো নেক্সট, নেক্সট ইজ vengeance। এইটা একটা ইংরেজি সিনেমা ছিল, রিটার্ন উইথ আ ভেঞ্জিয়েন্স, হ্যাঁ না? সো তার মানে কি, এই যে বদলা, অ্যাভেঞ্জ, হ্যাঁ না? ভেঞ্জিয়েন্স এক্স্যাক্টলি মানেটাকে এরা কি বলছে? পেইং ব্যাক, পেইং ব্যাক অফ অ্যান ইনজুরি দ্যাট ওয়ান সাফার, রিভেঞ্জ, বেসিক্যালি রিভেঞ্জ। পেনাল মিন্স করাপ্টেড, যারা পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে কিছু কাজ করে, খারাপ কাজ করে থাকে। তাহলে এরপর হচ্ছে ভেঞ্জিয়েন্স, রিভেঞ্জ, টু অ্যাভেঞ্জ সামথিং। ভেঞ্জিয়েন্স ইজ বেসিক্যালি রিভেঞ্জ, বদলা, বদলে কি আগ, এই টাইপের ব্যাপার ভেঞ্জিয়েন্স। নেক্সট, ভেনারেট হয়ে গেছে আমাদের। ভেনারেট থেকে ভেনারেবল, তার মানে যাকে খুব শ্রদ্ধা করা যায় সে হচ্ছে ভেনারেবল।
ভেঞ্চার, তোমরা জানো কোনো একটা নতুন প্রজেক্টকে ভেঞ্চার বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর একটা নতুন শব্দকে শুনে নাও, সত্যজিৎ রায় এর উপর একটা গল্প আছে। ভেন্ট্রিলোকিজম, ভেন্ট্রিলোকিজম, ভেন্ট্রিলোকিজম। আমরা কিছু মানুষকে দেখি, তারা হাতের মধ্যে একটা পুতুলকে নিয়ে বসে, সে একবার কথা বলছে, তারপরে পুতুলটা কথা বলছে, ঠিক আছে? দেখেছো কোনো সিনেমাতে, শোতে এরকম আমরা মানুষকে, সার্কাসে আমরা এরকম মানুষকে দেখেছি, প্রথমে পুতুলটাকে নিয়ে বসে, এ একটা কিছু কথা বলে, তারপরে পুতুলটাও আবার কথা বলে, মানে বেসিক্যালি, দেখেছো বেসিক্যালি লোকটা কি করে, ভেতর থেকে কথা বলে, লিপ নড়ে না, মনে হচ্ছে যেন পুতুলটা কথা বলছে, ঠিক আছে? তাহলে লোকু, এই এলো কিউ, এই দিয়ে যখনই শব্দ থাকছে, ঠিক আছে, সেটা বেসিক্যালি কথার সম্পর্কে জড়িত। কিরকম? ইলোকুয়েন্ট, খুব সুন্দর, হ্যাঁ, ইট সাউন্ড লাইক, হ্যাঁ, ঠিক আছে, লোকি, লোকি, হ্যাঁ, আচ্ছা, এবার লোকি, লোকি, ভেন্ট্রিলোকি, ভেন্ট্রিলোকিজ, ঠিক আছে? দেখো এলোকুয়েন্ট, ইলোকুয়েন্স, তার মানে সুবক্তব্য, ঠিক আছে? তারপরে দেখো সলি, সলি লো কি, একা একা কথা বলা, সলিলোকি। আমি তোমাদেরকে যখন দেখবে যে যখন গুগল মিটে ক্লাস নিই, আমি তোমাদের বলে এই ক্যামেরা অন কর, আমার যখন অ্যাডভান্সড ইংলিশে ক্লাস হয়, তখন আমি বলি না এই ক্যামেরা অন কর, নাহলে আমার মনে হচ্ছে সলিলোকিজম চলছে, তার মানে একা একাই বিড়বিড় করে কথা বলাকে সলিলোকি। দেখো ইউ ইউ, দেখছো সলিলোকি। আবার দেখো লোকেশিয়াস, বাচাল, ঠিক আছে? তাহলে দেখো ভেন্ট্রিলোকিজম, ভেতর থেকে কথা বলা, সলিলোকি, একা একা কথা বলা, লোকেশিয়াস, অনর্গল কথা বলা, এলোকুয়েন্ট, ভালো কথা বলা, ঠিক আছে? তাহলে এত রকম ভাবে লোকিয়ে এই জিনিসটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো বেসিক্যালি এইভাবে তোমরা এটিমোলজি, যারা যারা নর্মাল লিস্ট পড়েছো, আমার সাজেশনে ওয়ার্ড পাওয়ার মেড ইজি, সেই 23-এ, 2023-এর জানুয়ারি মাস থেকে 2025 অব্দি, এই 2.5 বছর আমি বলে এসেছি অধ্যয়নের জন্মলগ্ন থেকে, যারা যারা পড়নি তাদের আর জীবনে পড়তে হবে না, যারা যারা পড়েছো তারা আমার কথাগুলোকে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি বা কোথা থেকে বলছি আমার কথাগুলো, ঠিক আছে? এরপরে হচ্ছে, এইটাই তো আমি বলছি, আমি ওয়ার্ড পাওয়ার মেডিসিতে বহু বছর আগে তোমাদেরকে পড়ার জন্য সাজেস্ট করে দিয়েছিলাম। নেক্সট ইজ ভেরাসিটি, ঠিক আছে? ভেরাসিটি কিরকম? একটা খবরের কাগজ অন্য কোনো একটা সোর্সের থেকে একটা রিপোর্টকে দিল, তার নিচে একটা ডিসক্লেমার দিয়ে দিল, বা মনে করো ইউটিউবে একটা ভিডিওকে রেফারেন্সে ওরা টানলো যে ইউটিউবের ভিডিওতে এইটা দেখা গেছে, নিচে কি বললো, দ্য নিউজ, দিস নিউজ পেপার হ্যাজ নট চেকড দ্য ভেরাসিটি অফ দ্য ক্লেম, ভেরাসিটি অফ দ্য ক্লেম, অর্থাৎ সংবাদপত্র এই খবরের সত্যতা যাচাই করেনি। তাহলে ভেরাসিটি ইজ সত্যতা, ট্রুথ, ঠিক আছে? তাহলে ভেরাসিটিও আমাদের হয়ে গেল, ভেরাসিটি। নেক্সট আমরা আসছি আবার ভার্বাটিম, ভার্বাটিম, ভার্বাটিম। আমি আমি একটা তোমাদের ক্লাসে বললাম যে ওই লোকটা না, লোকটা এত গরিব যে তার পয়সা ছাড়া কিছুই নেই। এবার মনে করো রবিউল আজকে কালকে বন্ধুদের সামনে গিয়ে বললো, জানিস তো ওই লোকটা এত গরিব যে ও পয়সা ছাড়া কিছুই নেই। তাহলে আমার কথাটাকে অক্ষরে অক্ষরে ও বললো, দ্যাট ইজ ভার্বাটিম, ওয়ার্ড বাই ওয়ার্ড। মানে কি? ওয়ার্ড বাই ওয়ার্ড, আমার প্রতিটা শব্দকে রিপিট করেও দিল, ঠিক আছে? তাহলে অনেক সময় আমি কি ক্লাসে পড়ানোর সময় যখন ডেসক্রিপটিভ বা কিছুতে বলি যে আমি ক্লাসে যে কথাগুলোকে বলছি ভার্বাটিম এগুলোকে উত্তরে লিখে দেবে, ভার্বাটিম এগুলোকে কপিতে লিখবে, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। ভার্বাটিম, একদম অক্ষরে অক্ষরে মিলিয়ে নেয়, ঠিক আছে? কপি পেস্ট তো লেখার ক্ষেত্রে, ঠিক আছে, মানে এটাও লেখার ক্ষেত্রে, কপি পেস্ট মানে
ওয়ার্ড বাই ওয়ার্ড, বেসিক্যালি ওয়ার্ড বাই ওয়ার্ড, এক্স্যাক্টলি। এরকম ভাবে ভার্বাটিম নয় রে বাবা, এরকম ভাবে এটিমোলজি শিখো না, ভুল হয়ে যাবে। ভার্ব প্লাস এটিম, এটা তো সন্ধি নয়, এটা ডিফারেন্ট। এটিমোলজি, ইংলিশ এটিমোলজি ইজ ডিফারেন্ট, ঠিক আছে? ওই জন্য আমি বই বলে দিয়েছি একটা। আচ্ছা, এরপর হচ্ছে ভার্সড, VERSED, ভার্সড। হি ইজ ওয়েল ভার্সড ইন সংস্কৃত লিটারেচার, ঠিক আছে? তাহলে সে মানে তাতে পণ্ডিত, ঠিক আছে, ওয়েল ভার্সড। তাহলে তার উপরে সে পড়াশোনা করেছে। নেক্সট, নেক্সট, ভেরি সিমিলিচুড। ভেরি সিমিলিচুড, এটা কে বলতে পারবে? দিস ওয়াজ ওয়ান্স আস্কড, দিস ওয়াজ ওয়ান্স আস্কড ইন WBCS কোন ইয়ারে সেটা আমি বলে দিচ্ছি, সম্ভবত 2021, 2021, হ্যাঁ 2021 কি 2020 এরকম ইয়েতে ভেরি সিমিলিচুড শব্দটা এসছে একবার। এর স্পেলিংটা জানতে চেয়েছিল, মানে হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ভেরি সিমিলিচুড, ভেরি সিমিলিচুড ইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ বিং রিয়েল, দ্য অ্যাপিয়ারেন্স অফ সামথিং রিয়েল। এটার মানেটা এক্স্যাক্টলি যেটা ডিকশনারিতে বলছে, দ্য অ্যাপিয়ারেন্স অফ বিং রিয়েল, ঠিক আছে? তার মানে কি? হুম, ভেরি, এটা পরীক্ষায় এসছে, যতই কঠিন হোক এটা পরীক্ষায় এসছে। তাহলে ভেরি সিমিলিচুড কি? দেখো, আমরা বিভিন্ন সিনেমাগুলোতে দেখি যে মনে করো 1930-এর একটা সিনেমা হচ্ছে, তাই না? তাহলে ডিরেক্টরকে তার জন্য কি করতে হয়? সেট ডিজাইনের জন্য ওই দশকের বা ওই সময়টার, ওই ইরাটার, এরা যেটাকে বলি আমরা, তার গাড়িকে, তার পোশাক আশাককে সেটে আনতে হয়, কাস্টিউম ডিজাইন করতে হয়, গাড়ি আনতে হয়। তাহলে টু অ্যাড ভেরি সিমিলিচুড টু দ্য সেট, দ্য ডাইরেক্টর হ্যাড টু ব্রিং এজ ওল্ড অস্টিন কার্স ইন দ্য সেট অফ দ্য ফিল্ম। কঠিন হলো? অর্থাৎ একটা ভদ্রলোক এক ডিরেকশন করছেন টু অ্যাড ভেরি সিমিলিচুড, তাহলে অ্যাকচুয়াল যাতে তাই মনে হয়। বুঝতে পারছো? আজকে আমি তোমাকে যদি একটা সিনেমা বানিয়ে দেখাই যেখানে আমি 10,000 BC-র একটা উপরে একটা আমি সিনেমা দেখি, তাহলে আই এক্সপেক্ট যে ডিরেক্টর, প্রডিউসার তারা কি করছে, সেটটাকে এমন ভাবে করছে সো দ্যাট দেয়ার ইজ ভেরি সিমিলিচুড উইথ দ্য অ্যাকচুয়াল এজ, হ্যাঁ না? অর্থাৎ অ্যাকচুয়াল এজের মতনই সত্যি লাগছে। দিস ইজ কল্ড ভেরি সিমিলিচুড, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য স্পেলিং ইজ ইম্পর্টেন্ট, দ্য মিনিং ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড আ সেন্টেন্স ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ভেরি সিমিলিচুড, correct? Next, next, verb, V-E-R, V, V-E-R, V-E, V-E-R, verb. Verb is vigor, spirit, ठीक है? He is leading a life with extreme verb. তাহলে একটা প্রচন্ড প্রাণোচ্ছল জীবন সে কাটাচ্ছে, হাইলি স্পিরিটেড, হাইলি এনথুসিয়াস্ট, ঠিক আছে? তাহলে এই এনার্জি, এটাকে বলা হয় ভার্ব, ঠিক আছে? VERVE, ক্লিয়ার? নেক্সট, এমন একটা ডিজিজ যেটা আমার আছে, which is called, another name is acrophobia, যেটাকে বলা হয় ভার্টিগো। ভার্টিগো অর্থাৎ খুব উঁচুতে দাঁড়ালে, বিশাল বহুতল বিল্ডিং এর যখন আমি এই ব্যালকনিতে দাঁড়াই, আমার সিরিয়াসলি শরীর খারাপ হয়ে যায়। I cannot expect, I cannot tolerate that height. Acrophobia, ঠিক আছে? So this is called vertigo, fear of height, vertigo. Acrophobia, ACROPHOBIA, ঠিক আছে? Then vex, VEX, then is vex, vex। আমি যখন পড়াই ক্লাসের মধ্যে, মাঝে মাঝে আমি একটা জিনিস সবসময়
করি কি, যখন আই এম ইন আ ফুল ফ্লো উইথ ওয়ার্ডস, আমি যখন এক নাগারে কথা বলতে থাকি, তখন দ্য থিং আই ডিটেস্ট, DETEST, ডিটেস্ট মানে হেট, হোয়াট আই হেট দ্য মোস্ট, অপছন্দ করি, সেটা কি, আমার ক্লাসের মাঝখানে কোনো কিছুকে কেউ বিরক্ত করা। ঠিক আছে? তাহলে আহ, তাহলে দ্য থিং আই ডিটেস্ট দ্য মোস্ট ডিউরিং মাই ক্লাস ইজ বিং ভেক্সড বাই আননেসেসারি কোয়েশ্চেন্স। অপ্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে আমাকে ক্লাসে বিরক্ত করাটাকে আমি সবচেয়ে অপছন্দ করি। তাহলে ভেক্স ইজ বিরক্ত করা, নয় করা। তাহলে দিস ইজ অ্যানোয়েন্স, অ্যানোয়েন্স, ভেক্স। ঠিক আছে, ভেক্স হয়ে গেল। নেক্সট ইজ ভিসিনিটি। There is not a single house in the vicinity of the palace. There is not a single house in the vicinity, তার আশেপাশে, in the vicinity, আশেপাশে। ঠিক আছে, there is not a single house in the vicinity of the palace, সেই প্যালেসের আশেপাশে কোথাও একটা মাত্র ঘরও নেই। ঠিক আছে, ভিশিয়াস, ভিশিয়াস আমরা বলি কি, দ্য ভিশিয়াস সাইকেল অফ পভার্টি ইন ইন্ডিয়া উইল নেভার এন্ড। তার মানে এই যে ক্রুয়েল সাইকেল, তাই না, গরিব গরিব থেকে আরো গরিব হচ্ছে, গরিব থেকে আরো গরিব হচ্ছে, গরিবতর হচ্ছে, ধনী আরো ধনী হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এই যে ভিশিয়াস সাইকেল অফ পভার্টি, ইটস অ্যান আনএন্ডিং প্রসেস ইন ইন্ডিয়া। তাহলে ভিশিয়াস ইজ বেসিক্যালি ভেরি ক্রুয়েল, তাই না, সো ভেরি হার্শ, ভেরি ক্রুয়েল, দ্যাট ইজ ভিশিয়াস। ভিকটিম আছে। Next is very important. This is also very important. তাহলে দ্য পার্সন, যারা যারা এই যে কিছুদিন আগে আমরা দেখলাম অধ্যয়নের থেকে 4 জন অধ্যয়নের মানে যারা ইন্টারভিউ দিয়েছে, অধ্যয়নের অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে করেছে, সেরকম 2023-এর রেজাল্টে আসবে। আমাদের অনেকেই মেইন পরীক্ষা দিয়েছে, আই থিঙ্ক অঞ্জনা ইজ অলসো ওয়ান অফ দেম। ঠিক আছে, তা এখানেই দেখতে পেলাম। তাই এরকম অনেককেই আমি জানি যে তাদের মধ্যে অনেকেই এবার মেইনে অ্যাকচুয়ালি অধ্যয়নের স্টুডেন্ট যারা অধ্যয়নাইটস, তারা মেইনে ক্লিয়ার করে আমার কাছে ইন্টারভিউ প্রিপারেশন নিতে আসবে। তাহলে এই যে আজকে অঞ্জনা, অর্ণব বা তোমরা যারা, আমি যারা মেইন দিয়েছে তাদের কথা বলছি না, বাকিদের সকলকে, তোমরা যারা যারা এখানে পড়াশোনা করছো, ইউ নেভার নো, হঠাৎ করে পরের বছর তারপরের বছর দেখবে যে রেজাল্ট বেরিয়ে গেছে এবং there is a vicissitude in your fortune, কি suddenly there is a change in your circumstances, হঠাৎ করে দেখবে you are successful। তাহলে এই যে বোরিং প্রসেসটা, প্রত্যেকদিন এই যে ক্লাস হয়, বোরিং, মানে ক্লাস খুব ভালো লাগে, তারপর আবার পড়তে হয়, ভুলে যাই, রিভিশন নিতে হয়। মাঝখানে সপ্তর্ষি স্যারের ক্লাস ছিল না, কিন্তু যতদিন পর্যন্ত সপ্তর্ষি স্যার ক্লাস নেন বা এখন থেকে আবার এই যে স্যারের ক্লাস হবে, ক্লাসের মাঝখানে স্যার খুব বকা দেন, তারপরে লাস্টে একটু মোটিভেশন দিয়ে শেষ করেন, এই যে প্রসেসটা নেভার এন্ডিং প্রসেস বলে মনে হয়। তারপরে আস্তে 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 পরীক্ষা চলে আসে, কেউ কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়, এবং হুট করে there is suddenly a change in the circumstances in the life of some of you. তারা দেখবে হঠাৎ করে নিজেদের নাম ওই মেরিট লিস্টে উঠে গেছে। সো দিস ইজ হোয়াট ভিসিসিটিউড। এর এক্সাক্ট মানেটাকে কি বলছে আমাদের ডিকশনারি? বলছে a change in a person's circumstance or in the way it develops। ঠিক আছে, তাহলে নেভার be disappointed, rather try to cope with the vicissitude of life। তাহলে এই যে চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস গুলো আমাদের, তার সঙ্গে কোপ করবার চেষ্টা কর। ঠিক আছে, কোপ পরে আমি কি বললাম, কোপের সঙ্গে উইথ, নট কোপ আপ, যেটা সকলে ভুল করি। অনেকে বলে কোপ আপ উইথ, বাট কোপের পরে শুধুমাত্র উইথ। কোপ উইথ ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। ঠিক আছে, কোপ উইথ vicissitude। নেক্সট, আচ্ছা নতুন নতুন আমি তো অনেকের নাম দেখেছি শুরুর দিকে,
আমাকে যখন তারা সব গুড ইভিনিং বলেছে, আমি সকলের নাম দেখেছি, অনেকের নাম ধরে আমি বলতে পারিনি। আমি এবার আবার একটু 2 মিনিটের ব্রেক নিই। এবার যারা যারা নাম আমাকে তখন বলনি, পরে জয়েন করেছো, তারা এরকম কারা কারা আসো তারা একটু জানো। এবার তারা জানো যে কতজন নতুন পরে জয়েন করেছো। 50 এরকম পরের দিকে কারা জয়েন করেছো, যারা স্যার আমি নতুন, মমিতা নতুন জয়েন করেছো, আচ্ছা আচ্ছা আচ্ছা, মমিতা নতুন জয়েন করেছো। না আমি নতুন জয়েন করা বলতে কি, মানে আজকের ক্লাসটাতে যারা পরের দিকে জয়েন করেছো, আচ্ছা তনবীর জয়েন করেছো, দেবজিৎ জয়েন করেছো, মান্টি জয়েন করেছো, শ্রাবণা জয়েন করেছো, অঙ্কিতা জয়েন করেছো, বর্ণালী জয়েন করেছো, সঞ্জয় জয়েন করেছো, আচ্ছা ওকে ওকে। কে বলছে নাইস হেয়ার কাট? নাইস হেয়ার কাট নয় বাবা, আমার বাবা মারা গেছেন এবং তার জন্য আমাকে ন্যাড়া হতে হয়েছে। দিস ইজ আ রিচুয়াল, হিন্দু রিচুয়াল, ঠিক আছে? ইটস নট আ হেয়ার কাট, ইটস দ্য vicissitude অফ লাইফ, পিতৃবিয়োগ, ওকে? সো এটাকে হেয়ার কাট বলো না। পিয়ালি পরে জয়েন করেছে, অস্মিতা পরে জয়েন করেছে, ওকে ওকে ওকে। দ্যাট ইজ দ্য রিজন যে পৃথিবীতে অনেক সময় মুখ বন্ধ রাখাটা অনেক ইম্পর্টেন্ট, है ना? Most of the times we make comments without knowing the situation the other person is facing, ठीक है? So be a little sensitive, yeah? This is just a lesson for everyone. Whenever you make any comment without knowing the circumstance, আচ্ছা সৌমেন, ওকে তোমার নাম দিলাম, there are chances that we may be wrong. সুতরাং don't be judgmental, ঠিক আছে? Don't be opinion oriented, কারণ আজকের পৃথিবীতে বিশেষ করে আমাদের দেশে, ওকে কবির, এরকম লোক কিন্তু প্রচুর ভরে গেছে, যারা কোনো বিষয় সম্পর্কে না জেনে বা উল্টো দিকের মানুষটাকে না চিনে কমেন্ট করে ফেলে। এই যে আজকে একটা তুমি দেখলে একটা খুব সুন্দর উদাহরণ পেলে, ঠিক আছে? আমার চুল দেখে বলছো নাইস হেয়ার কাট, তুমি জানো না যে 1.5 মাস আগে আমার পিতৃবিয়োগ হয়েছে, তার জন্য আমাকে নাড়া হতে হয়েছে। সো মোস্ট অফ দ্য টাইমস উই মেক সাচ মিস্টেকস। এটা তুমি না, আমিও করি, ঠিক আছে? আমিও হয়তো করি। এবার ট্রাই টু অ্যাভয়েড, ইউ ফার্স্ট গেট টু নো যে হোয়াট হ্যাপেন উইথ দিস পার্সন, তাই না? ইউর টাং ইজ ইউর বিগেস্ট এনিমি। এই যে আমার 28 ডেজ অফ থিঙ্কিং ডিফারেন্টলির মধ্যে একটা গল্পকে আমি বলেছিলাম যে আমার সিনিয়র আমাকে বলছিলেন যে এই বইটা তো আমার পুরোপুরি লাইফের এক্সপিরিয়েন্সের উপরে বেসড, যে আমার সিনিয়র আমাকে বলছিলেন যে আই ওয়াজ ভেরি ফেড আপ উইথ আ গাই, আমার এক সাবঅর্ডিনেট অফিসে, সে সকাল থেকে না কাজ করছে না, মানে ঠিকভাবে কাজ করতে পারছে, আমি একরকম ডাইরেকশন দিচ্ছি, সে ভুলভাল করছে। লাস্টে আমি প্রচন্ড বকা দিয়েছি তাকে, প্রচন্ড বকা দিয়েছি। বকা সে সহ্য করার পরে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। দেন আই জাস্ট আস্কড হিম যে আরে আপনি একটা বয়স্ক মানুষ, এরকম আপনি এরকম ভাবে একটা কাজ করতে পারেন, আমি বকা দিয়েছি তার জন্য কাঁদছেন? তখন সে বলছে যে স্যার আমি আসলে আজকেই সকালে আমি জানতে পারলাম যে আমার ছেলের ব্লাড ক্যান্সার হয়েছে, আমি আর নিতে পারছিলাম না, ওই জন্য আমি সব কাজ ভুল করছি। দ্যাট ডে মাই সিনিয়র টট মি যে এই ভুলটা আমরা ম্যাক্সিমাম লোকই আমরা করে থাকি গো। এবং তারপরে থেকে বলে যে মানুষের সিচুয়েশন না জেনে you never know what that other person, the person on the opposite side is going through. So try to restrain from making comments about others without knowing their situation or the circumstances. আমার বইয়ের মধ্যে এটা খুব বড় করে এই কথাগুলোকে লেখা আছে, ঠিক আছে? নেক্সট ইজ ভিসিনিটি, তো আমি বলে দিয়েছি। আচ্ছা স্যার আমার মা 1 ইয়ার আগে আমাকে ছেড়ে চলে গেছেন, মা আমার সাপোর্ট সিস্টেম ছিলেন, খুব মিস করি। সত্যি গো মমিতা, একদম মানে দিস ইজ ইররিপারেবল আনবিয়ারেবল লস। এটা কোনো বছর হয় না, 1 বছর 10 বছর হয় না, মেবি টিল মাই ডেথ আইল হ্যাভ দ্যাট সেম প্যাংস উইদিন, যে ওই মানুষটা থাকলে এইটা করতো, ওই মানুষটা আর একটু বেশি দিন বাঁচলে এইভাবে আমাকে গাইড করতো। আমার এর পরের জীবনে যদি কোনো পরে আর কি কোনো আরো যদি সাফল্য আসে, হয়তো পরের বইটা মানুষের খুব আরো 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 বেশি করে মানুষের পছন্দ হলো। বাবা আমাকে বলে, মানে বাবা হি ওয়ান্টেড টু সি মি অ্যাজ এ বিগ বিগ রাইটার। আমি বলছি আমার তো জার্নি শুরু হয়েছে, সবেমাত্র 2টো বই লিখেছি, বাট হিজ লাস্ট উইশ ওয়াজ, আমি পোস্টও করেছিলাম ফেসবুকে যে ওয়ান ডে উইল বি আ বিগ বিগ রাইটার, না? তাহলে যদি কখনো সেটা হয়, তাহলে দ্যাটে মনে হবে যে যদি লোকটা দেখে যেতে পারতো, মানুষটা যদি থাকতো। একদম গল্পটা অনেক কিছু শিখিয়েছে। সূচনা কি জানতে চাইছিলি বলো, আবার আমরা তারপরে ক্লাসের মধ্যে ফিরে আসছি, তোমার প্রশ্নটাই নেবো, তারপর আবার ক্লাসে ফিরে আসছি।
অনেক সময় সিচুয়েশন জানো না, তাহলে চুপচাপ থাকাটাই শ্রেয়। সবসময় একটা কথা মনে রাখবে যে নির্বাকের কোনো শত্রু হয় না, ঠিক আছে? এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ফিলোসফি। নির্বাকের কোনো শত্রু হয় না, যে বেশি কথা বলে তার জীবনে প্রচুর শত্রু হয়। এখন ক্রাউন বলে একটা সিরিজ দেখছি, যে ক্রাউনের মধ্যে যে ব্রিটিশ কুইনের তাকে যখন শেখানো হচ্ছে তার রেসপন্সিবিলিটি, তাকে বলছে যে হোয়াট ইজ ইউর রোল, তো বলছে টু ডু নাথিং। ওকে, ওর যে টিউটার সে শেখাচ্ছে টু ডু নাথিং। অ্যাজ এ কুইন ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। পরে যখন প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট হচ্ছে আর কি, তা এখানে খুব সুন্দর একটা কথা আছে, বলে কি যে কিংস অ্যান্ড কুইন্স আর অ্যানোয়েন্টেড অ্যান্ড দ্য লিডার্স আর অ্যাপয়েন্টেড, হ্যাঁ না? অর্থাৎ অ্যানোয়েন্ট এবং অ্যাপয়েন্ট এই দুটোর পার্থক্য। তবে যখন প্রাইম মিনিস্টার একটা ভুল করেছে, এসে কুইনের কাছে, প্রাইম মিনিস্টারকে ব্রিটেনে সমস্ত কিছু কিং বা কুইনের কাছে এসে ইনফর্ম করতে লাগে এবং কাজটা শুরুর আগে তার পারমিশনও নিতে লাগে। এটাই কনভেনশন, যে সব ক্ষেত্রে পারমিশন দেয়, ঠিক আছে? তা এসে বলছে যে আই মেড দিস মিস্টেক, ঠিক আছে? তখন তাকে কুইন বলছেন যে আই ডু নাথিং অ্যান্ড দ্যাটস ওয়াই আই ক্যান নেভার মেক হিস্ট্রি, বাট গ্রেট লিডার্স উইল অলওয়েজ ডু সামথিং অ্যান্ড দ্যাটস ওয়াই দে উইল মেক হিস্ট্রি, হ্যাঁ না? তাহলে এইটাই হচ্ছে বাট এই যে কিছু না, মানে এটা ডুইং নাথিংটা ইজ আ ডিফারেন্ট থিং, বাট কিছু না বলা, এটা মাই লাইফ হ্যাজ টট যে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট লেসন, হ্যাঁ না? সো এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, একদম 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 শ্রেয়সী, একদম প্রণব। ওকে, নেক্সট ইজ ভিসাজ, নট ভিসেজ। ইন ভিসাজ, সেক্ষেত্রে ভিসাজ, ভিসাজ ইজ ফেস, মুখ, মুখাবয়বকে বলা হয় ভিসাজ, ঠিক আছে? ভিসাজ। এরপরে আসছি ভার্চুওসো। ভার্চুওসো, আমি দেখছি সূচনা, একটু পরে তোমারটা দেখছি। হ্যাঁ, ভার্চুওসো এর আগে আমরা যারা অ্যাডভান্স ইংলিশে ক্লাস করেছি এই শব্দটা হয়তো আমরা আলোচনা করেছি। স্কিলড, এক্সট্রিমলি স্কিলফুল হচ্ছে ভার্চুওসো, দ্যাট ইজ ভার্চুওসো, ঠিক আছে? নেক্সট ইজ ভিরুলেন্ট। ভিরুলেন্ট আমরা ভাইরাসের ক্ষেত্রে দেখে থাকি, এক্ষেত্রে ভাইরাস শব্দটা এসছে ভিরুলেন্টের থেকে, ভিরুলেন্স এসছে, ভিরুলেন্স। তার মানে হুইচ ইজ এক্সট্রিমলি হার্মফুল, প্রচন্ড ক্ষতিকারক, ভিরুলেন্ট অর্গানিজম। ঠিক আছে? ভিরুলেন্ট আর নন ভিরুলেন্ট এই দু টাইপের অর্গানিজম হয়ে থাকে। এবার হচ্ছে ভাইল। ভাইল, ভাইল কি? ভাইল ইজ ইমমরাল, ইমমরাল, ঠিক আছে? ভাইল ইজ ইমমরাল, ঠিক আছে? যেটা হচ্ছে অনৈতিক, অবৈধ, ভাইল প্র্যাকটিস। করাপশন ইজ আ ভাইল প্র্যাকটিস, ঠিক আছে? আরে বাবা, ওইটা ভেল, যা খুশি বলে যাচ্ছ। ভাইল আর ভেলকে গুলিয়ে দিচ্ছ, পড়াশোনা কিচ্ছু করছো না, ফাঁকিবাজিতে শেষ করেছো, দ্যাট ইজ ভেইল। এরকম কনফিউজ করবে না, না জেনে আমার ক্লাসের মধ্যে। চুপ করে থাকো, বেটার চুপ করে থাকো যতক্ষণ না পর্যন্ত 100% থাকবে। ভাইলকে ভেইল বলে দিচ্ছ। দ্যাট ইজ ভেইল। ভেইল মানে হচ্ছে পর্দা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে ভিলিফাই। ভিলিফাই, ভিলিফাই, ভিলিফাই মানে হচ্ছে, হ্যাঁ, ভিলিফাই ইজ, হোয়াট ইজ ভিলিফাই? ভিলিফাই ইজ হচ্ছে কারো নামে বদনাম করা, ঠিক আছে? Once you succeed, people around you will always try to vilify you. Once you succeed, people around you will always succeed. Always try to vilify you. প্রণব বলেছি অপ্রয়োজনীয় কথা বলবে না, চশমাটা একেবারেই ভাঙিনি, একদমই ঠিক আছে, ঠিক আছে? ভাঙা চশমা আমি কোনোদিন পড়তাম বলে তোমার মনে হয়? ঠিক আছে, ওকে। শুধু না, বললাম যে জীবনে একটা জিনিস শেখো, একটু মুখটা বন্ধ রাখা শেখো, অপ্রয়োজনীয় কথা বলা, ঠিক আছে? হুম, এটা খুব সুন্দর ওয়ার্ড, কোটকে আমি আমার বই ফার্স্ট মেক ইট বিগ এর মধ্যে ইউজ করেছিলাম। কি বলেছিলাম জানি?
একটা খুব সুন্দর একটা কোট কে ইউজ করেছিলেন, মনে পড়ছে না এখন, এই যে কথা বলার কথা না বলা, তার যে প্রসঙ্গ, সেটাকে নিয়ে খুব একটা জোকিং একটা কমেন্ট ছিল। এই মুহূর্তে অনেকদিন পুরোনো বই তো এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লে বলবো। রিসার্চ বললাম, তারপর এদিক থেকে আর কিছু নেই। ভিন্ডিকটিভ, ভিন্ডিকটিভ, নেক্সট ইজ ভিন্ডিকটিভ, ভিন্ডিকটিভ। He is known for his vindictive nature, but his friends dislike him because of his vindictive nature. মানে ক্ষতিকারক। এমন আশেপাশে আমাদের অনেক মানুষকে দেখি যে তারা কি সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, ভিন্ডিকটিভ নেচার, তাই না? তোমার ক্ষতি করে দেবে, তার ক্ষতি করে দেবে। তাহলে হিজ ফ্রেন্ডস ডিসলাইক হিম ফর হিজ ভিন্ডিকটিভ নেচার। সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য থিং, ভিন্ডিকটিভ। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি কতগুলো শব্দ হলো গো? কতগুলো শব্দ হলো এবার একটু জাস্ট আমাকে কেউ বলো। ভিন্ডিকটিভ জাজ, একদম। কতগুলো শব্দ হলো? ভিন্ডিকটিভ পলিটিশিয়ান, বাপরে 41। এরপরে করে দাও ভিন্ডিকেট, ভিন্ডিকেট, ভিন্ডিকেট। ভিন্ডিকেট মানে হচ্ছে কাউকে দোষমুক্ত করা। হ্যাঁ, তাহলে হি ওয়াজ ভিন্ডিকেটেড অফ অল দ্য ব্লেমস অ্যান্ড চার্জেস। তাহলে একটা মানুষকে যখন নট গিলটি বলা হয়ে থাকে, ঠিক আছে, তারপরে যখন তুমি জিজ্ঞেস করবে তাকে হাউ আর ইউ ফিলিং নাও, টু হ্যাপি টু বি ভিন্ডিকেটেড, এই যে দোষমুক্ত প্রমাণিত হওয়াতে প্রচন্ড আনন্দিত। ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি আচ্ছা, ভিলিফাই বলেছি আমি, ভিলিফাই বলেছি, ভিলিফাই, ভিলিফাই বলে দিয়েছি আমি, হ্যাঁ। ভার্চুয়াসও বলেছি, রিসার্চ বলেছি। আর তোমাদের হচ্ছে ভাইভাসিয়াস, এটা কি বলতে হবে? এটা সকলে জানে, ভাইভাসিটি, ভাইভাসিয়াস। এটার থেকে আমাদের ছোটবেলাতে একটা এনার্জি ড্রিঙ্ক আমরা খেতাম জলে, দুধের সঙ্গে আমরা যখন ছোটবেলা ভিভা বলে একটা জিনিস খেতাম। তাহলে এটা সবকিছু এসেছে ভাইভাসিটির থেকে। ভিভা ইজ অ্যাকচুয়ালি দিস হ্যাজ কাম ফ্রম আ ল্যাটিন ওয়ার্ড। ভাইভা ইজ লাইফ, তাহলে ভাইভাসিটি হচ্ছে লাইফ, ফুল অফ লাইফ, তাই না? ভাইভাসিয়াস, হি ইজ আ ভাইভাসিয়াস গাই, বা হি ইজ liked by all his friends because of his vivacious nature. তাহলে একটা হচ্ছে he is disliked by all his friends because of his vindictive nature, and he is liked by all his friends because of his vivacious nature. Vivacious মানে উচ্ছল, প্রাণবন্ত। ঠিক আছে, আচ্ছা ভিজিল্যান্টে, ভিজিল্যান্টেটা আমি কোথায় বলতে ভুলে গেছিলাম। এই যে ব্যাটম্যান, গোথাম সিটির একজন ভিজিল্যান্টে, ঠিক আছে, সে পুরো সিটিতে দাঁড়িয়ে প্রহরী, সিটির রক্ষা করে, সিটিকে জাস্টিস দেয়, ক্রিমিনালের হাত থেকে বাঁচায়। তো ব্যাটম্যান ওয়াজ আ ভিজিল্যান্টে অফ দ্য গোথাম সিটি। তাহলে এরকম ভিজিল্যান্টে যারা এরকম ভাবে নজর রাখে, রক্ষা করে, প্রহরা দেয়, তাদেরকে প্রহরী, এদেরকে ভিজিল্যান্টে বলা হয়। হুম, ভোসিফেরাস, ভোসিফেরাস, নয়েজি, বয়েস্টেরাস, ভোসিফেরাস। ঠিক আছে, ভোসিফেরাস, ठीक है, noisy and forceful in expressing one's feelings or opinions, vociferous মানে হচ্ছে very much noisy। ঠিক আছে, তাহলে আহ, তাহলে এটা হচ্ছে বয়েস্টেরাস, মানে হচ্ছে মানে once I entered the classroom I found it to be extremely vociferous। ঠিক আছে, তাহলে the mob was extremely vociferous, the police faced it difficult to control the vociferous mob। বয়েস্টেরাস হচ্ছে প্রচন্ড চিৎকার চেঁচামেচি, এরকম বিশৃঙ্খল, দিস ইজ বয়েস্টেরাস। নয়েজি, প্রচন্ড নয়েজি, ঠিক আছে, দিস ইজ ভোসিফেরাস, রাইট। নেক্সট ইজ, এগুলো সব তোমরা পারবে, বাকি সবই পারবে এখান থেকে, না পারার মতন কিচ্ছু নেই, না পারার মতন কিচ্ছু নেই, না পারার মতন। ভোরাসিয়াস বলেছি, ভোরাসিয়াস তোমরা জানো, আই এম এ ভোরাসিয়াস রিডার। হ্যাঁ, ভোরাসিয়াস, খুব
আমি বই পড়তে খুব ভালোবাসি, तो सो आई एम ए वोराशियस रीडर। ठीक है। हम्म, ठीक है। ভোরাশিয়াস। ঠিক আছে। যে গ্রেট কোয়ান্টিটিতে কোনো কিছুকে নিতে পছন্দ করে। আই এম আ ভোরাশিয়াস ইটার, আই এম আ ভোরাশিয়াস রিডার। আমি খুব খেতে ভালোবাসি, আই এম আ ভোরাশিয়াস ইটার। আমি খুব বই পড়তে ভালোবাসি, আই এম আ ভোরাশিয়াস রিডার। এরকম। ঠিক আছে। ভোসিফেরাস বললাম, ভোরেশিয়াস বললাম। উম, মোটামুটি ভয়েজ, ভয়েজ যাত্রা, বন ভয়েজ, বন ভয়েস। ঠিক আছে। আমরা বলি বনজো, বন ভয়েজ। অ্যাকচুয়ালি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে বন ভয়েজ। ঠিক আছে। তা শুভ যাত্রা, তাহলে যাত্রা ইজ ভয়েজ। ঠিক আছে। ভয়েজ ইজ যাত্রা। ঠিক আছে। ভালচার, শকুন তোমরা জানো সকলেই। ভাউচ, আই ক্যান ভাউচ দ্যাট শি ইজ অনেস্ট। আমি ওর হয়ে হলফ করে বলতে পারি যে সে সৎ। ভাউচ, হলফ করে বলা। ঠিক আছে, কারো সম্পর্কে গ্যারান্টি দেওয়া। আচ্ছা, তোমরা যদি আমাকে একটু টাইম দাও আজকে, তাহলে আমি আরেকটা কি করতে পারি বলতো? আমি আরেকটা কি করতে পারি? তোমরা মোটামুটি স্পিড বেশি, খুব বেশি জলদি হয়ে যায়নি তো? স্পিড খুব জলদি হয়ে যায়নি তো? এটা আমাকে বলো। তোমরা আমাকে একটু বলো যে স্পিড খুব জলদি হয়ে গেছে কিনা। স্পিড ঠিক আছে। একদম আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা করব। যদি তোমরা তোমাদের ইচ্ছা করে যে এই ক্লাসটাকে আর একটু কন্ট্রোল করি, তাহলে তোমাদের কি অসুবিধা আছে? নাকি এইখানেই শেষ করব, পরের দিন ডাব্লিউ এক্স ওয়াই জেড এগুলোকে করব? যদি বলো যে আরেকটু করব, তাহলে আমি আরো একটা লেটারকে করা, ডাব্লিউটা একটু বড়, ডাব্লিউটা পরের দিন করব, কিন্তু ছোট কিছু আরো আহ, ইয়ে করে দিতে পারি আজকে। কি করব? তোমরা যদি বলো আজকে কন্টিনিউ করব, আরো করান স্যার, কন্টিনিউ করুন। সবাই বলছে কন্টিনিউ, কন্টিনিউ করুন, করুন কন্টিনিউ। না স্যার থাকুন প্লিজ, ওকে ওকে। এতদিন পরে এত ভালো ক্লাস হচ্ছে, এত মানে ভালো তো তোমরা বলবে, এত সাবস্ট্যান্সিয়াল একটা পড়াশোনা হচ্ছে, প্রচুর পড়াশোনা হচ্ছে, তাই তো? ফলে আমরা আরেকটু করে নিই। এক্স দিয়ে আমরা কিছু ওয়ার্ডসকে শিখে নিই। হুম। জেনোফোবিয়া, জেনো, জেনোফোবিয়া। জেনন, আমরা জানি যে পর্যায় সারণীতে যে বিদেশি এলিমেন্ট, হুম, অচেনা এলিমেন্ট হচ্ছে কি? জেনন। তাহলে জেনো মানে হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ, থ্যাংক ইউ, স্যার প্লিজ কন্টিনিউ করুন। জেনোফোবিয়া, তাহলে জেনোফোবিয়া ইজ বেসিক্যালি হোয়াট? যে বিদেশিদের ভয় পাওয়া। জেনোফোবিয়া ইজ বেসিক্যালি হোয়াট? বিদেশিদেরকে ভয় পাওয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে এক্স দিয়ে তোমাদের খুব বেশি। আচ্ছা, এবার জেড এক্স ওয়াই, ওয়াইটা করে ফেলো, ওয়াই, ওয়াই করে ফেলো। হুম। এক্স দিয়ে বেশি শব্দ থাকে না, জেনোফোবিয়াটা জানলেই হয়ে যাবে। আচ্ছা, ওয়াই দিয়ে করো, ওয়াই দিয়ে করো। হাই তোলা। আমার ক্লাস যদি খুব বোরিং হয়ে যায়, তাহলে তোমরা কি করবে ক্লাসে? ইউ উইল বি ইয়নিং। হুম। ইয়ন। ঠিক আছে। ইয়ন করবে, হাই তুলবে। ঠিক আছে। তাহলে তাহলে তোমরা যাতে ইয়নিং না করো, তার জন্য আমাকে ক্লাসকে খুব ইন্টারেস্টিং বানাতে হবে। পড়াতে পড়াতে নতুন কিছু, শুধু শব্দের মানে যদি আমি বলে যেতাম,
তাহলে তোমাদের ক্লাস ভালো লাগতো। শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কিছু কিছু নতুন ফিলার দিতে হয়, নতুন কিছু গল্প, নতুন কিছু শেখার জিনিস, নতুন কোনো বইয়ের নাম, এগুলো দিলে তাহলে কি তোমাদের ইন্টারেস্টিং হয়ে থাকে। না হলে কি হয়, আমি যদি তোমাদেরকে এতক্ষণ ধরে এই 50টা ওয়ার্ড পড়াতাম, তাহলে 50টা ওয়ার্ড পড়াতে পারতাম না, হার্ডলি 20টা ওয়ার্ড হতো। ঠিক আছে, তোমরা কারণ তোমরা বুঝতে পারতে না। ঠিক আছে, তাহলে কি হতো, তোমরা ইউ উড হ্যাভ বিন বোর্ড। তাহলে ইয়ন হতো, ইয়ন। হুম তারপরে হচ্ছে নতুন শব্দ, তুমি কারো চিৎকার করে, ইয়েল্ড, ওয়াই ডাবল এল, ইয়েল মানে হচ্ছে চিৎকার করা। হি ইয়েল্ড মাই নেম ইন দ্য ক্লাস। ঠিক আছে, ইয়েল। ঠিক আছে, ঠিক আছে। জেড দিয়ে চলে আসো, জিল, জেড ই এল, জিল। জিল মানে হচ্ছে এই যে প্রচন্ড ইচ্ছা, উদগ্র বাসনা। ঠিক আছে, দেখো দুটো শব্দ হয়, দুটো শব্দ হয়, আমি দুটো শব্দকেই তোমাদের, হুম দুটো শব্দকেই আমি লিখে দেখাচ্ছি। এই তিনটে শব্দকে আমি লিখছি, তোমরা ভালো করে আমার লেখাটাকে, এই যে যেখানে যেগুলো লিখছি সেগুলো লক্ষ্য করবে। জে ই এ এল ও ইউ এস, জেলাস। জেলাস মানে হিংসুটে, হিংসা করা, জেলাসি। ঠিক, এরপরে জেড দিয়ে, জেড ই এ এল ও টি, জিলাট। জিলাট মানে কি, ফান্ডামেন্টালিস্ট। তাহলে মাহমুদ অফ গজনি ওয়াজ আ জিলাট। ঠিক আছে, মাহমুদ অফ গজনি ওয়াজ আ, সুলতান মাহমুদ ওয়াজ আ জিলাট। ঠিক আছে, তাহলে ঠিক আছে, হ্যাঁ ধর্মান্ধ, একদম ধর্মান্ধ, জিলাট। আর জিলাস মানে হচ্ছে যে হচ্ছে প্রচন্ড, যার মধ্যে প্রচন্ড হাইলি স্পিরিটেড, হ্যাঁ, যার মধ্যে প্রচন্ড কাজ করবার উদগ্র বাসনা রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, হি ইজ নোন ফর হিজ জিলাস নেচার। তাহলে জিলাস এবং জিলাট সম্পূর্ণ উল্টো হয়ে যাচ্ছে। তাহলে বেসিক ওয়ার্ডটা কি আসছে আমাদের, জিল। জিল হচ্ছে গ্রেট এনার্জি, ফারভার, 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 বা এটা হচ্ছে জিলের মানে প্রচন্ড এনার্জি, হাই স্পিরিট, হাই এনার্জি, হাই এনথুসিয়াজম, দ্যাট ইজ জিল। ঠিক আছে, এই যে আমি যখন তোমাদেরকে পড়াবো, ঠিক আছে, তখন তুমি দেখবে যে আই এম এ জিলাস, আই এম এ জিলাস টিচার, है ना, বা আই এম এ জিলাস অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, হোয়াট এভার আই ডু উইথ অ্যাবসোলুট প্যাশন, অ্যাবসোলুট জিল, আদারওয়াইজ আই ডোন্ট ডু এনিথিং, আই জাস্ট স্লিপ। হ্যাঁ, তাহলে যে কাজটা করবে, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ জিলাস অ্যাবাউট ইট, বাট নেভার বি জিলাট ইন লাইফ। তাই না, ধর্মান্ধ হবে না, বাট প্রচন্ড কাজের ব্যাপারে প্যাশনেট। ঠিক আছে, সো দ্যাট ইজ বেসিক্যালি আমাদের। হুম তারপর হচ্ছে দেখো আবার দুটো শব্দ, জেস্ট। জেস্ট মানে হচ্ছে কৌতুক, জেস্ট মানে হচ্ছে আই মেড দ্যাট রিমার্ক ইন আ জেস্ট, আমি ওটা কৌতুকের সঙ্গে একটা মন্তব্য করেছিলাম। ঠিক আছে, আর জেস্ট, জেডিএসটি, এটা হচ্ছে ইন্টারেস্টিং। ঠিক আছে, ইন্টারেস্টিং, দ্য কোয়ালিটি অফ বিং এক্সাইটিং, এনজয়েবল। ঠিক আছে, দ্য, একটা শব্দকে এরা বলছে, দ্য এলিমেন্ট অফ রিস্ক গেভ জেস্ট টু দ্য এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে দ্য ক্যামিও গেভ আ জেস্ট টু দ্য মুভি। ঠিক আছে, তাহলে একটা কোনো কিছুকে একটা খুব ইন্টারেস্টিং কোনো কিছু ব্যাপার আর কি, জেস্ট। ঠিক আছে, তাহলে ওই ভদ্রলোকের ক্যামিওটা ওই সিনেমাটাকে খুব ইন্টারেস্টিং করে তুলেছিল, বা অ্যাডেড জেস্ট, ইন্টারেস্টিং একটা পার্ট অ্যাড করে দিয়েছিল। ঠিক আছে, আমি অনেক সিনেমা দেখি আজকাল, তো ক্যামিও সব সিনেমাতেই ক্যামিও থাকছে। ঠিক আছে, এরপরে হচ্ছে এই আমার একটা খুব এরপরে আসছি ওই শব্দটাকে। এরপরে হচ্ছে জেড এ, এক সেকেন্ড,
এরপরে লেখো জেড ই আই টি, জেড ই আই টি GEIST, ठीक है, ঠিক আছে। কে বলতে পারবে জিপজিস্টটা কোনো রকম ভাবে কন্টিনিউ কোনো রকম না করে? জিপজিস্ট হচ্ছে যে এক একটা পিরিয়ডের, এক একটা পিরিয়ডের একটা কালচারাল প্রোফাইল থাকে, পার্টিকুলারিটি থাকে। 90-এর দশকের হিন্দি সিনেমা গান খুব দারুণ হতো, সেই নদীম শ্রবণ, তারপর যতীন ললিত, খুব সুন্দর সুন্দর। মাঝখানে 80-র দশকের গানগুলো একটু অন্য রকমের গান হয়ে গেছিল, আই এম এ ডিস্কো ডান্সার টাইপের গান হয়ে গেছিল, মেলোডি ছিল না। বাট 90-এর দশক, 60-এর দশক, 70-এর দশক কিন্তু মেলোডির জন্য বিখ্যাত ছিল, ঠিক আছে। তাহলে দ্য জিড মিউজিক ওয়াজ দ্য জিডজিস্ট অফ বলিউড ইন দ্য 90s। তাহলে কোনো একটা পার্টিকুলার টাইমের ডিফাইনিং ক্যারেক্টারিস্টিককে বলা হয়ে থাকে জিটজিস্ট। তাহলে আবার প্রোনাউন্সিয়েশনটার মধ্যে কি হচ্ছে? জিট জিস্ট, জেড জ, জিট জিস্ট, জিটজিস্ট না কিন্তু, জিটজিস্ট, জিটজিস্ট, ঠিক আছে। তার এর মানেটা কি বলছে? মানেটা বলছে দ্য ডিফাইনিং স্পিরিট অফ আ পার্টিকুলার পিরিয়ড অফ হিস্ট্রি, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড জিটজিস্ট, জিটজিস্ট, ঠিক আছে। মোটামুটি আমাদের এক্স ওয়াই জেড সবগুলোই হয়ে গেল। এর বাইরে ওয়ার্ডস প্রচুর আছে, কিন্তু আমি পরীক্ষার জন্য তোমাদেরকে আর এই 4টে লেটার থেকে আর পরীক্ষার জন্য আর কিছু করতে বলবো না। তোমরা যদি এই 4টে ওয়ার্ডের থেকে, এই 4টে ওয়ার্ডের থেকে কিন্তু আমি তোমাকে বললাম যে ভেরিসিমিলিটিউডের মতন অনেক কিছু ওয়ার্ড কিন্তু একদম পরীক্ষাতে আসে, কারণ ছেলেমেয়েরা এই লাস্টের দিকের এই ওয়ার্ডগুলোকে পড়ে না বেসিক্যালি, ঠিক আছে। ফলে এর থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু বেশ কয়েকবার আমি দেখালাম তোমাদের, বেশ কয়েকটা প্রশ্ন ভির এসছে, মানে ভিয়ার যেটা, তারপরে ভেরিসিমিলিটিউড, এই টাইপের অনেক প্রশ্ন কিন্তু এসছে, ঠিক আছে। তাহলে তোমাদের কাজ যেটা থাকবে যে এই কতগুলো শব্দ হলো মোটামুটি তোমরা একটু বলো তো, 60-70টা হয়েছে, 60টার উপরে হয়েছে একদিনে, আজকে 60টার উপরে, 60টার কাছাকাছি 50+ তো ওয়ার্ডস হয়েছে। তাহলে একদিনে 50+ ওয়ার্ডস, নট এ ম্যাটার অফ জোক। 58 ভাবো তো, তাহলে নিয়ারলি 60 ওয়ার্ডস একটা দিনে তোমরা শিখলে, ঠিক আছে। সূচনা দাস বলছে হাসির, তার মানে হাস আটটাকে ও পাংচুয়েশন ছাড়া বলে দিয়েছে হাসির, তার মানে হাসির। এবার পাংচুয়েশন না করলে কিরকম হয়? ওই যে আমি তোমাকে বলেছিলাম যে স্বামী বাইরে থাকে, স্ত্রী বাড়িতে থাকে, পুজোর সময় স্বামীকে আসার জন্য চিঠি লিখেছে, এবার পুজোয় তুমি এসো, না এলে আমি ফাঁসি দেব। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? মাঝখানে এসোর পরে আর দাড়িটা দেয়নি, ফলে পাংচুয়েশনের অভাবে হাজবেন্ড আসেনি, কারণ হাজবেন্ড কি ভেবেছে? ভেবেছে এবার পুজোয় এসো না, এলে আমি ফাঁসি দেব। এবার সুতরাং জীবনে পাংচুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকে বেশ অনেকদিন পরে আমাদের খুব স্যাটিসফ্যাক্টরি অনেকটা আমাদের পড়াশোনা হলো। আবার আমরা এরকমই ক্লাসের জন্য সামনে ইকোনমিক্স এর ক্লাস হবে, এরপরের দিন ইকোনমিক্স এর নতুন একটা কনসেপ্টের ক্লাস হবে। দেখো অ্যাকচুয়ালি আমি আমার শিক্ষকদেরকে, আমাদের যারা শিক্ষকরা আছে তাদেরকে কিছুদিন আগে হ্যাঁ এই যে হ্যাঁ স্যার অনেকদিন একদম, আমি আমার শিক্ষকদেরকে একটা কথা বলেছি যে আপনারা একটা কাজ করবেন, সবসময় মাথায় রাখবেন যে ডাইনামিক হতে হবে আমাদের পড়াশোনাটাকে। অর্থাৎ যে ছেলেটা 2023-এ যেরকম ভাবে পড়েছে বা যে নোটটা পড়েছে, 2025-এ যেন একটু অন্যরকম, তার স্বাদটা যেন বদলায়। নাহলে কিন্তু ওই এক গতে পড়াশোনা আমি কত কত দিন ধরে পড়তে থাকবো, ঠিক আছে। বাবার ভুল করো না, একদিনে 60টা নয়, এক সপ্তাহের কাজ 60টা, আবার এরপরে ওয়ার্ডের কাজ ক্লাস এর পরের শনিবার, সুতরাং এক সপ্তাহে 60টা পড়ো, ঠিক আছে। তাহলে দেখবো কতটা হয়, এরকম এক বছরে কতগুলো হয়। আমাদের মাঝখানে অনেক ক্লাস মিস হবে, বা শুধু কি আমি সারা বছর ধরে ওয়ার্ডই পড়াবো নাকি? পাগল নাকি? হ্যাঁ, এরকম ওয়ার্ডের ক্লাস হার্ডলি 10টা থেকে 15টা ক্লাস হবে, ঠিক আছে। অন্যান্য জিনিসও তো হবে। তাহলে আমি ইকোনমিক্সটা সামনে তোমাদের একটা নতুন প্রিন্সিপালকে, নতুন ইকোনমিক কনসেপ্টকে সামনের দিন পড়াবো।
যেটা তোমাদের এই কনভেনশনাল অ্যাপ্রোচের চেয়ে একটু ডিফারেন্ট লাগবে এরপর সোমবারের ক্লাসটাতে আশা করি। আমি সোমবারে যদি ফ্রি থাকি আমি তাহলে সোমবার নেবো, নাহলে আমি তারপরের দিনে একটা অ্যাডজাস্ট করে নেবো তাহলে। হুম। থ্যাংক ইউ বান্টি, হ্যাঁ ওকে। তাহলে আজকে অনেক দিন পরে একটা আমাদের ফুল ফ্লেজেড ক্লাস, কোনো মোটিভেশনের ক্লাস নয়, কোনো সিলেবাস নিয়ে আলোচনার ক্লাস নয়, প্রায় মাস 3 থেকে 4 পরে আমার এতদিনে একটা ফুল ফ্লেজেড ক্লাস আজকে হলো। আশা করি তোমাদের একটু এনরিচিং লেগেছে। যদি এনরিচিং লিখে থাকে তাহলে জানাতে ভুলবে না। আমি তো আর্যভট্ট ব্যাচে কোনো রেসপন্ডই পাই না, আমি রেসপন্সই পাই না, আমি বুঝি না আর্যভট্ট ব্যাচটা বেঁচে আছে না গিয়ে আছে। মেঘনাথ শাহ এপিজেতে তাও পেয়ে থাকি। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে করবে, কেমন লেগেছে জানাবে। আমি পরে সবগুলোকে কে কে কমেন্ট করছে সেগুলোকে সব পড়বো। ঠিক আছে, ভালো থাকো, সি ইউ, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।